রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, গত কয়েকদিন ধরে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে ব্যাক টু ব্যাক নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন জারি করে যাচ্ছে। এরকম একটা নোটিশ জারি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এটি রেলওয়ে গ্রুপ ডি পদে, যেখানে তোমাদের গ্রুপ ডিতে টোটাল 1,03,769 পদে নিয়োগ হতে চলেছে, যেটা তোমাদের গ্রুপ ডি। এই গ্রুপ ডিতে তোমরা অনেকেই যেতে চাও, অনেকের স্বপ্ন, অনেকের ড্রিম জব রেলওয়েতে যাওয়ার। তো তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, যারা রেলওয়েতে চাকরি করতে চাও রেলওয়ে গ্রুপ ডি পদে, তোমাদের 1,03,769 পদে নিয়োগ করা হবে। এই নোটিশটি আমি কোথা থেকে পেলাম, ভিডিওর শেষে আমি তোমাদেরকে সেটাও বলে দেবো। তোমরা চাইলে সেখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোডও করতে পারবে। প্রথমত তোমাদের বলে রাখি, অনেকের মনের একটা ধারণা, রেলওয়ে গ্রুপ ডিতে যেতে গেলে ট্রেডের সার্টিফিকেট লাগবে, টেকনিক্যালের সার্টিফিকেট লাগবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমরা সিম্পল 10 পাস যোগ্যতাতেও রেলওয়ে গ্রুপ ডিতে চাকরি করতে পারবে। তো দেখো, প্রথমেই আমি তোমাদের বলে রাখছি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 1,03,769, এবং এই ভ্যাকেন্সিটা বিভিন্ন পোস্ট ওয়াইজ আলাদা আলাদা ডিভাইড করা আছে। গ্রুপ ডিতে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যেমন আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট CNW, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্রু, এরকম বিভিন্ন রকম পোস্ট আছে। কিন্তু সবথেকে যে বেশি ভ্যাকেন্সি সেটা আছে তোমাদের লাইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যারা লাইন ম্যানেজমেন্ট করে তাদের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 41,721, প্রায় 41,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে কিন্তু যারা লাইনম্যান। এবারে বলে রাখি, এখানে তোমাদের স্যালারি কত থাকছে। এখানে তোমাদের যে স্টার্টিং স্যালারি 18,000 টাকা থেকে শুরু হবে প্রতি মাসে, এবং পরবর্তী সময় রেলওয়েতে তোমরা জানো যত টাইম যাবে তত স্যালারি বাড়তে থাকে। এবার বলে রাখি, এখানে তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, কিছু টেকনিক্যালের পোস্ট আছে। যদি তোমরা সেই পার্টিকুলার টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের 10th পাসের সাথে সাথে টেকনিক্যালের ট্রেডের সার্টিফিকেট চাওয়া হবে। কিন্তু তোমরা যদি নন টেকনিক্যালে অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে তোমরা সিম্পল 10 পাস যোগ্যতাতেই অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের কোনো প্রকার সার্টিফিকেট চাওয়া হবে না। এবং কিছু ভ্যাকেন্সি আছে যেগুলো তোমাদের 12 পাসের সার্টিফিকেট চাওয়া হবে, 12 পাস থাকলে তোমরা সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বয়সটা কি চাওয়া হয়, বয়স মিনিমাম 18, ম্যাক্সিমাম 33। যারা ST/SC আছো তোমরা 5 বছরের ছাড় পাবে, যারা OBC আছো তোমরা 3 বছরের ছাড় পাবে। আর এখানে তোমাদের সিলেকশন প্রসেসে দুটি ইভেন্ট হয়, একটা হয় তোমাদের রিটার্ন এক্সাম, আর একটা হয় তোমাদের ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টে তোমাদের কোনো প্রকার হাইট ওয়েট চেক করা হয় না, কেবলমাত্র তোমাদের রান করানো হয়। প্রথমত তোমরা দেখে নাও ফিজিক্যালে তোমাদের রানটা কিভাবে করানো হয়। ফিজিক্যালের রানে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2বার রান হবে, ফিমেলদের ক্ষেত্রেও 2বার রান হবে। প্রথমে মেলদের বলে রাখছি, যারা মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমাদের ক্ষেত্রে প্রথম রানটা হবে, সেই রানে তোমাদেরকে একটা 35 কেজির ওয়েট দেওয়া হবে। এই 35 কেজির ওয়েটটা নিয়ে তোমাদেরকে 100 মিটার দৌড়াতে হবে, যেটা তোমাদেরকে 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর হবে একটা 1000 মিটার রান, অর্থাৎ 1 কিলোমিটার রান, যেটা তোমাদেরকে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। যারা ফিমেল আছো তোমাদের ক্ষেত্রে প্রথম রানে হবে 20 কেজির একটা ওয়েট, যেটাকে তোমাদেরকে 100 মিটার নিয়ে দৌড়াতে হবে, এবং তোমাদেরকে সেই 100 মিটারটা 2 মিনিটের মধ্যে কভার করতে হবে। তারপর হবে একটা 1000 মিটার রান, অর্থাৎ 1 কিলোমিটার, যেটা তোমাদের ম্যাক্সিমাম টাইম থাকবে 5 মিনিট 40 সেকেন্ড। এই টাইমের মধ্যে তোমাদেরকে 1000 মিটার রানটা কমপ্লিট করতে হবে। এই গেল তোমাদের ফিজিক্যাল। এবার আসে তোমাদের রিটার্ন এক্সাম। এই রিটার্ন এক্সামটা তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই রিটার্ন এক্সামের উপর ভিত্তি করে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হয়। রিটার্ন এক্সামে তোমাদের সিলেবাসটা দেখে নাও। জেনারেল সায়েন্স থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের। ম্যাথ থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের। রিজনিং অ্যান্ড ইন্টেলিজেন্স থেকে তোমাদের 30টা কোশ্চেন থাকবে 30 নম্বরের। এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরের। টোটাল তোমাদের 100টা কোশ্চেন 100 নম্বরের, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। কিন্তু এখানে তোমাদের একটা নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ মার্কিংটা থাকবে 1/3, অর্থাৎ তোমরা যদি 3টা কোশ্চেনের ভুল উত্তর দাও তোমাদের কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। এটা তোমাদের নেগেটিভ মার্কিং। সিলেকশন প্রসেসে কেবলমাত্র তোমাদের ফিজিক্যাল টেস্ট আর এবং তোমাদের হচ্ছে এই রিটার্ন এক্সাম দুটি কন্ডাক্ট করা হবে। তারপর তোমাদের মেডিকেল এক্সাম, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তোমাদের হচ্ছে ফাইনাল লিস্ট জারি হবে। এবার বলে রাখি তোমাদের অ্যাপ্লিকেশন ফি। যখন তোমরা এটা অনলাইনে অ্যাপ্লাই করবে, যারা ST আছো, যারা SC আছো এবং PWD ক্যান্ডিডেট এবং যারা এক্স সার্ভিসম্যান, তোমাদের ক্ষেত্রে 250 টাকা ফিস। UR, OBC এবং EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা। কিন্তু তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফিটা দিচ্ছ, তোমরা যদি রিটার্ন এক্সামে বসো সেই ক্ষেত্রে এই যে তোমরা যে 250 টাকা ফিসটা দিচ্ছ, এটা সম্পূর্ণ পেয়ে যাবে ST/SC, OBC, যারা ST/SC আছো এবং PWD আছো।
কিন্তু যারা ইউআর আছো, ওবিসি আছো এবং ইডাব্লিউএস আছো, তোমরা যে 500 টাকা দিচ্ছ, তোমরা যদি এক্সামে বসো তাহলে তোমরা হচ্ছে 400 টাকা ব্যাক পাবে, কিন্তু তোমাদের 100 টাকা মাইনাস করে নেওয়া হবে, অর্থাৎ তোমাদের 100 টাকা কেটে নেওয়া হবে, 400 টাকা তোমরা ব্যাক পাবে যদি তোমরা রিটার্ন এক্সামে বসো। আর যদি তোমরা রিটার্ন এক্সামে না বসো, কেবল ফর্মটা অ্যাপ্লাই করো, তোমাদের পুরো টাকাটাই কেটে নেওয়া হবে, তোমরা ব্যাকআপ পাবে না। এবার সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হচ্ছে। বন্ধুরা, তোমরা নোটিশটা একবার ডাউনলোড করে দেখবে, আমি ডিফেন্স ডিম রাজের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তোমরা গিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও এবং ওখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করো। নোটিশেও তোমরা দেখতে পাবে, সেখানে তোমাদের বলাই আছে জানুয়ারি লাস্ট উইক, অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে তোমাদের এই গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হবে এবং যেটা চলবে তোমাদের ফেব্রুয়ারি 2024 পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস তোমাদের এই দুটি মাসে ফর্ম ফিল আপ চলবে। যখন এই নিয়ে অফিসিয়ালি নোটিফিকেশন জারি হবে এবং এই নিয়ে তোমাদের অ্যাপ্লাইয়ের ডেট উঠে আসবে, সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো এরকম লেটেস্ট আপডেটগুলো সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।